কুসুমের অনারে থ্রো করা পার্টিতে এবার কুসুমকে সকলের সামনে অপদস্থ করার চক্রান্ত করা শুরু করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হঠাৎ করে ওয়েস্টার্ন ড্রেস শপিং করে নিয়ে আসে এবং দেবলীনা মম যখন বলতে থাকছে কি ব্যাপার দেবলীনা, আমি বুঝতে পারলাম না তুমি এতগুলো শপিং কেন করে নিয়ে এলে বলো তো, একটাও তো তোমার সাইজের দেখে অন্তত আমার মনে হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে কুসুমের অনারে থ্রো করা সেই পার্টি সম্পর্কে যখন দেবলীনা ওর মায়ের কাছে বলে, ঠিক সেই মুহূর্তে ওর মা বলতে থাকে যে তাতে কি হয়েছে, কিন্তু তুমি এইসব ড্রেস কার জন্য এনেছো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মম অফকোর্স কুসুমের জন্য, কারণ কুসুমকে ড্রেস আপ করানোর সম্পূর্ণ দায়িত্বটা ইন্দ্রাণী আন্টি আমার কাছে তুলে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে আজকের এই পার্টিতে একটা দুর্দান্ত তামাশা হতে চলেছে এবং কোনোভাবেই মম আজকে কিন্তু পার্টিতে তুমি মিস করবে না, কারণ ওই পার্টিতে এই ওয়েস্টার্ন উদ্ভট ড্রেসগুলো আমি কুসুমকে পরিয়ে রীতিমতো সকলের সামনে কুসুমকে অপদস্থ করার চেষ্টা করব। এবং এরপরে আমিও দেখতে চাই যে কুসুম আর কোনো দিনও যাতে সাহস না করতে পারে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার। কারণ ও কি মনে করেছে যে একই কোম্পানিতে যেখানে কিনা আমি এই গোটা ডিলটাকে ক্র্যাক করার পেছনে এত পরিশ্রম করেছি, সেখানে কিনা আমার সঙ্গে ও তালে তাল মিলিয়ে এই একই এই ডিলের মধ্যে ও কাজ করবে, তাও আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে এতটা সাহস ও কী করে পায় বলো তোমার, সেটাই আমি আজকে দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন সন্ধে ঘনিয়ে আসার আগেই যখন কুসুমকে আয়ুষ এবং ঈশান মিলে বলতে থাকে যে এই কুসুম তোমার এই আসার সময় হলো, তুমি দেখেছো কটা বাজে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ আমি শুনেছি যে আজকে নাকি দেবীমা আমার ওনারে একটা পার্টি থ্রো করেছে গাঙ্গুলি হাউসে, কিন্তু তাই বলে আপনারা আমার জন্য অপেক্ষা করছেন কেন বলুন তো, আমি তো যা পড়ার সেটা পরে রেডি হবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকছে একদম না, তোমার জন্য আমি ভেবেছি যে আমি একটা স্পেশাল ড্রেস কিনে আনবো এবং সেই ড্রেস পরেই তুমি সেজে গুজে রেডি হয়ে তুমি পার্টিতে আসবে, এছাড়া অন্য কোনো কিছু না কুসুম, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুসুম আপত্তি করে বলতে থাকে যে আয়ুষবাবু আপনি সব কী বলছেন বলুন তো, এসব কিছু করে আপনারা আর ছোটো করবেন না, আমি এমনিতে আপনাদের এর প্রতি যথেষ্ট পরিমাণে ঋণী হয়ে রয়েছে, আপনারা আমার জন্য অনেক করেছেন, আর করে আমাকে লজ্জায় ফেলবেন না। ঠিক সেই মুহূর্তে সেখানে দেবলীনা চলে আসে পুলিশে বলতে থাকে যে এতটুকু করাতেই তুমি এতটা লজ্জিত বোধ করা শুরু করে দিলে, এখনও তো অনেক কিছু করা বাকি আছে কুসুম তোমার জন্য। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সর্বনাশ করেছে এই মেয়ে, আবার না কোন সর্বনাশের দিকে কুসুমকে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দাঁড়া না দেখি না কী করতে চায়। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা চলে আসে এবং এসে বলতে থাকে যে নাও কুসুম তোমার জন্য অনেকগুলো শপিং আমি করে নিয়ে এসেছি, এর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তোমার জন্য অপশানস আমি অনেক রেখেছি। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে এর মধ্যে কী আছে ম্যাডাম, ঠিক সেই মুহূর্তে দেবলীনা আনা সেই উদ্ভট ড্রেসগুলো দেখা মাত্র যখন কুসুম বলতে থাকে যে এ মা ছি ছি ছি, এসব ড্রেস আমার পক্ষে পরা কোনোভাবেই সম্ভব না, এসব জিনিস আপনি আমার জন্য নিয়ে এসেছেন, আপনি তো খুব ভালো করেই জানেন দেবলীনা ম্যাডাম যে আমি এসব ড্রেস পরতে একদমই কমফোর্টেবল না, তার সত্ত্বেও আপনি কেন নিয়ে এসেছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে বারে তুমি বুঝতে পারছো না কুসুম, সকলের সামনে তোমাকে উদ্ভব সাজিয়ে তোমাকে সকলের সামনে অপদস্থ করাটাই তো মূলত উদ্দেশ্য দেবলীনার, তাই না দেবলীনা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে থাম। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে দেখো ঈশান এবং আয়ুষ তোমরা আমাকে নিয়ে যাই ভাবো না কেন তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আন্টি আমাকে রীতিমতো এই গোটা দায়িত্বটা তুলে দিয়েছে এবং আমি এটাই করবো যেটা আমার মন বলে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।